RNR টেকনোলজির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই পাশে দেখতে পাচ্ছেন বয়া BY M1 মাইক্রোফোন এবং এই পাশে দেখতে পাচ্ছেন বয়া BY M1 প্রো মাইক্রোফোন। এই দুটি মাইক্রোফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, কোনটার মধ্যে কি ফ্যাসিলিটি রয়েছে, কোনটার চেয়ে কোনটি ভালো এবং কোন কাজের জন্য কোনটি ভালো হবে, এর স্পেসিফিকেশন সহ কি কি সুবিধা এবং কি কি মিল রয়েছে সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সাথে, রাহুল। এবং আজকের ভিডিওটি আপনাকে হেল্প করবে এই দুইটি মাইক্রোফোনের মধ্যে কোন মাইক্রোফোনটি আপনি কোন কাজের জন্য ব্যবহার করবেন এবং কোনটি কিনবেন আপনি সেটা বাছাই করার জন্য, সেটা চুজ করার জন্য আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন মূল ভিডিওতে যাই। তার আগে সবাইকে অনুরোধ, প্রতিবারের মতোই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোথাও থেকে এই ভিডিওটি দেখলে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। তো চলুন দেখে আসি বয়া BY M1 এবং বয়া BY M1 প্রো এই দুটি মাইক্রোফোনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো। এটা হচ্ছে বয়া BY M1 এবং এটা হচ্ছে M1 প্রো। এই দুটোর মধ্যে যদি আমরা এখানে ডিফারেন্স করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু M1, এটা হচ্ছে M1টা একটু লম্বা টাইপের এবং চিকন, এটা একটু মোটা টাইপের। M1 প্রো যেটা সেটা একটু মোটা পক্ষান্তরে, M1-এর চেয়ে M1 প্রোটা মোটা। কারণ এই মোটা হওয়ার কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনার এখানে দুইটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা বিষয়, ওটার চেয়ে একটা বিষয় অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 0 থেকে -10 dBতে নয়েজ রিমুভ করার একটা অপশন দেখতে পাচ্ছেন। দুইটা এই কারণে এটার মধ্যে কিন্তু যদি আমরা তফাৎ করি, একটাই আপনারা দেখতে পাচ্ছেন সুইচ, এদিকে আর কোনো সুইচ নেই, কিন্তু এখানে দুইটা, একটা এবং দুইটা। তাছাড়াও M1-এর মধ্যে এখানে কোনো আলাদা হেডফোন কানেক্ট করার বা ইয়ারফোন কানেক্ট করার মতো জ্যাক নেই, কিন্তু এটার মধ্যে M1 প্রোর মধ্যে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন M1 প্রোর মধ্যে আপনি চাইলে এখানে হেডফোন বা ইয়ারফোনের লাইন আপনি কানেক্ট করে দিতে পারেন আলাদাভাবে। এক্ষেত্রে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে বিভিন্ন ল্যাপটপে বা পিসিতে আপনার একটা মাত্র পোর্ট থাকে জ্যাকের অপশন, সেক্ষেত্রে উঠে দিয়ে আপনার সাউন্ড রিসিভ করা এবং সাউন্ড এখান থেকে আসে। তো সেক্ষেত্রে গিয়ে সমস্যাটা হয়, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ইয়ারফোনের লাইন বা হেডফোনের লাইন আপনি দিতে পারেন খুব সহজে। সেক্ষেত্রে এটা অ্যাডভান্স এবং এই কারণে আমরা যদি চিন্তা করি এদিক দিয়ে এটা এগিয়ে রয়েছে M1 প্রো। M1 এবং M1 প্রোতে আপনার যে তারটা দেওয়া হয়েছে সেটা সমানই দেওয়া হয়েছে, অর্থাৎ অনেক লম্বা রয়েছে, দুইটাই সমান একই পরিমাণের দেওয়া হয়েছে, জ্যাকও একই, এই জ্যাকটাও দুইটার ক্ষেত্রে একই। তাছাড়া মেইন মাইক্রোফোনের বডি যেটা সেটাও দেখতে একই। এবং ব্যাটারির ক্ষেত্রে যদি বলতে চাই তাহলে দুইটাতে একই রকম ব্যাটারি ইউজ করা হয়েছে। আমি এতক্ষণ যে বয়া BY M1 প্রো রয়েছে, M1 প্রো দিয়ে আমি কিন্তু রেকর্ডিং করছি, যে কথাগুলো বলছি সেগুলো। তো এখন আমি এটার যে 0 এবং 10 dBতে যে বিষয়টা রয়েছে সেটা একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা যদি আমরা এখন 0তে মানে নর্মালে যে সাউন্ডটা ওরা কোলাহলটা রিমুভ করবে সেটা 0তে থাকলে নর্মালি করবে, এবং যদি আমি নিচের দিকে নামিয়ে দিই অপশন দেখতে পাচ্ছেন, তখন -10 dBতে দিয়ে দিই, তখন সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন পার্থক্যটা। এখানে নয়েজ কিন্তু আরও অনেক বেশি রিমুভ হয়ে গেছে, অনেক নয়েজ আরও বেশি রিমুভ, পাশাপাশি শুনতেও আরও অনেক শ্রুতিমধুর দেখাচ্ছে, স্পষ্ট দেখাচ্ছে। তাছাড়া এখন আমি আবার নর্মালে ফিরে যাচ্ছি, এখন আমি দেখিয়ে দেব। এটা ছিল বয়া BY M1 প্রো, এখন আমি দেখাবো বয়া BY M1 দিয়ে। এখন বয়া BY M1 আমি কানেক্ট করেছি, এখন আওয়াজটা আপনারা বুঝতে পারছেন। তো আশা করি এই আওয়াজ এবং পূর্বের আওয়াজ এগুলোর মধ্যে ডিফারেন্সটা আপনি অবজার্ভ করতে পারছেন, আপনারা বুঝতে পারছেন এই দুইটা আওয়াজের মধ্যে কোনটা আওয়াজ বেশি ক্লিয়ার এবং নয়েজ রিমুভ করে।
তো সেই বিবেচনা এবং বিভিন্ন যে সুবিধাগুলো রয়েছে সেই বিবেচনায় আমি আমার মতামত অনুসারে বলতে চাই, সেটা হচ্ছে M1-এর চেয়ে বয়া M1 Pro-টাই বেশি উপযুক্ত ব্যবহারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো বদ্ধ রুমের মধ্যে আপনি ভিডিও করছেন বা রেকর্ডিং করছেন, সেখানে আপনার এত বেশি নয়েজ নাই, সেক্ষেত্রে আপনারা বয়া BY M1টা ইউজ করতে পারেন। অথবা যদি আপনি বাইরেও আপনার প্রয়োজন হয় শট নেওয়ার, যেমন ব্লগিং বা কোলাহল জায়গায় যদি আপনার ভিডিও করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই M1 Pro-টা ব্যবহার করবেন, এটাই আমি বলবো। কারণ এখানে 0-তে তো আপনার নয়েজ রিমুভ করবে, -10 dB-তে আরও বেশি নয়েজ রিমুভ করবে। এই সুবিধাটা আপনারা কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। এইগুলো বিষয় নিয়ে বা BY M1 এবং M1 Pro নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও রয়েছে ডেডিকেটেড, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আই বাটনে দেওয়া থাকবে, ভিডিওর শেষে যে হ্যান্ড স্ক্রিন থাকবে সেখানে দেওয়া থাকবে, এবং কমেন্ট বক্সেও এখানে পিন করে দেওয়া থাকবে লিঙ্কগুলো। তাছাড়াও এগুলো কীভাবে আপনারা জাস্টিফাই করবেন অরিজিনাল প্রোডাক্ট কিনা সেটাও আপনারা দেখতে পারবেন। আমার ভিডিও রয়েছে সেটা নিয়ে, ওইখানে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তাছাড়াও অন্যান্য যে রিভিউ এবং আনবক্সিং ভিডিওগুলো রয়েছে সেগুলো প্লেলিস্ট দেওয়া থাকবে, সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন, সেগুলো দেওয়া থাকবে আপনার ভিডিও ডেসক্রিপশনে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য।